আমরা সবাই জানি আকাশে ওড়া মানে বিশাল এক যন্ত্র, বিশাল ডানা, গর্জন করা ইঞ্জিন আর বড় রানওয়ে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমনও কিছু বিমান আছে যেগুলোর আকার একটি মোটরসাইকেলের থেকেও ছোট। এমনকি কিছু প্লেন তো এতটাই ছোট যে একজন পাইলটের বসার জায়গা পর্যন্ত সেখানে থাকে না। এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট, অদ্ভুত এবং চমক জড়ানো 10টি বিমান সম্পর্কে। প্রতিটি বিমানের পেছনে আছে এক একটি অবিশ্বাস্য গল্প যা আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করি আমাদের আকাশ ভ্রমণের এই অনন্য যাত্রা। স্কাই বেবি, আকাশের সবচেয়ে ছোট শিশু। 1952 সালের দিকে আমেরিকার এক উদ্ভাবক একেবারে অদ্ভুত এক চিন্তা করলেন। তিনি এমন একটি বিমান বানাতে চাইলেন যেটা হবে পৃথিবীর সবচেয়ে ছোট ওড়ার উপযোগী বিমান। তখনও পর্যন্ত কেউ কল্পনাও করেনি এত ছোট বিমানে মানুষ কিভাবে উঠতে পারবে। স্কাই বেবি ছিল মাত্র 9 ফুট 10 ইঞ্চি লম্বা আর এর ওজন ছিল মাত্র 200 কেজি। এই বিমান এত ছোট যে ভিতরে বসা মানুষের হাঁটু বুকের সাথে লেগে থাকতো। এই বিমানে একজন মাত্র পাইলট বসতে পারতেন এবং পুরো ককপিট যেন তার শরীরের সাথে লেপ্টে থাকতো। স্কাই বেবি আসলে ছিল একটি পরীক্ষামূলক প্রকল্প, তবে এটি সফলভাবে আকাশে উড়েছিল বহুবার। মানুষ একে ভালোবেসে নাম দিয়েছিলেন আকাশের শিশু। তবে এই বিমান খুব বেশি দিন ব্যবহার করা হয়নি, কারণ এটি চালানো খুবই কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ ছিল। এবার যাই ফ্রান্সে। একজন উদ্ভাবক মাইকেল কলম্বন বানালেন একটি বিমান যার নাম ছিল ক্রি। দেখতে একেবারে ছোট একটা খেলনার মতো, তবে এটি বিশ্বের সবচেয়ে ছোট 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান। লম্বায় মাত্র 12 ফুট, ওজন মাত্র 78 কেজি। আর সবচেয়ে বড় কথা, এই বিমানটি আপনি চাইলে নিজেই বাড়িতে তৈরি করতে পারেন। এটি ছিল একটি হোম বিল্ড প্লেন। সাধারণ ধাতু ও কিছু ইলেকট্রনিক্স যন্ত্রাংশ দিয়েই এটি বানানো সম্ভব। ক্রি শুধু ছোটই নয়, বরং এটি বেশ গতি নিয়েই উঠতে পারত। ঘন্টায় প্রায় 120 কিলোমিটার। মাত্র 60 মিটার রানওয়েতে এটি উঠতে পারত। এটি এতই জনপ্রিয় হয়েছিল যে ইউরোপে বহু অভিবেশন শোতে এটির প্রদর্শনী দেখা যায়। এখনো অনেকে বাড়িতে বানিয়ে নিজের মতো করে আকাশে উড়ান এই ক্রি প্লেন। এবার আমরা যে বিমান নিয়ে কথা বলবো তা হয়তো আপনি কোনো সিনেমায় দেখেছেন। জেমস বন্ডের সিনেমার অক্টোপাসিতে এই বিমান ছিল হিরোর গোপন অস্ত্র। বেড বিডি 5 মাইক্রো নামের এই ছোট বিমানটি বানিয়েছেন জিম বেড। এটি দেখতে ছিল সত্যিকারের যুদ্ধ বিমানের মতো, কিন্তু আকারে একেবারে ছোট। ওজন মাত্র 160 কেজি, গতি ঘন্টায় 480 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতো। এটি ছিল হোম বিল্ড বিমান, অর্থাৎ আপনি চাইলে এটি কিট হিসেবে কিনে নিজেই বানাতে পারতেন। তবে এটি চালানো খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ প্লেনটি ভারসাম্য হারালে মুহূর্তেই দুর্ঘটনা ঘটত। এখনো অনেকে একে পকেট জেট বলে ডাকে। বাম্বল বি, এই বিমানটি তৈরি করেছিলেন রবার্ট স্টার। তার লক্ষ্য ছিল একটি রেকর্ড করা বিশ্বের সবচেয়ে ছোট ওড়ার উপযোগী বিমান বানিয়ে। বাম্বল বি এর দৈর্ঘ্য ছিল মাত্র 8 ফুট 10 ইঞ্চি আর পাখার দৈর্ঘ্য মাত্র 5 ফুট 6 ইঞ্চি। ভাবা যায় এই বিমানটি গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায় এবং সারা বিশ্বে আলোচনার ঝড় ওঠে। তবে ইতিহাস গড়ার পরে দুর্ভাগ্যজনকভাবে এটি একবার দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। ম্যাকডোনেল XF গবলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এক অদ্ভুত চিন্তা করলো। তারা বানালো এমন একটি বিমান যা আরেকটি বড় বিমানের ভেতরে থাকবে। যখন যুদ্ধ চলবে তখন সেই বিমানটি বের হয়ে যাবে এবং শত্রুর বিরুদ্ধে লড়বে। এই ছোট্ট প্লেনটির নাম গবলিন। তবে এই প্লেনটিকে মূল বিমানের মধ্যে আবার ঢোকানো ছিল ভীষণ কঠিন কাজ, তাই এটি প্রজেক্ট হিসেবে বন্ধ হয়ে যায়। কিন্তু এই ছোট্ট বিমানের ধারণা আজও মানুষের কল্পনায় রয়ে গেছে। হ্যামেল আল্ট্রা ক্রুজার। এই বিমানটি বানানো হয়েছিল এমনভাবে যাতে বয়স্করাও সহজে চালাতে পারেন। এটি হালকা, আরামদায়ক ও নিরাপদ। ওজন 115 কেজি, গতি ঘন্টায় 120 কিলোমিটার। এই বিমানে শুধু একজন পাইলট বসতে পারেন। এটি একা ঘুরতে বের হওয়ার জন্য একেবারে উপযুক্ত। মুনি মাইট M18। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক পাইলটের ইচ্ছা ছিল নিজের একটা প্লেন থাকবে। তাদের কথা মাথায় রেখে মুনি এয়ারক্রাফট বানালো মুনি মাইট M18। একজন মানুষ একা বসে এই বিমানে পৃথিবী দেখতে পারতেন। এটি ছিল অনেক পাইলটের স্বপ্ন পূরণের বাহন। স্টিজ SA-A2 স্কাই বেবি। এটিও ছিল স্কাই বেবি সিরিজের আরেকটি অংশ। তবে একে নিয়ে আরো পরীক্ষা চালানো হয়েছিল যাতে মানুষের শরীরের সাথে প্লেনটি পুরো মিশে যায়। পাইলটের মাথা ও শরীর প্রায় পুরোটাই বিমানের বাইরে থাকতো, যেন আপনি নিজের শরীরে ডানা লাগিয়ে উঠছেন। বাম্বেল B2 এর আগেও স্টার বাম্বেল A1 নামে একটি ছোট্ট বিমান ছিল। এটি এতটাই ছোট ছিল যে এটি চালানো মানে ছিল একরকম পাগলামি।
তবু এই বিমান সফলভাবে আকাশে উড়ছিল এবং ছোট বিমানের ধারণার পথ প্রদর্শক হয়েছিল। জাস্ট এয়ারক্রাফট সুপার স্টল এই বিমানটি বানানো হয়েছিল বিশেষভাবে সংক্ষিপ্ত রানওয়ে ও দুর্গম এলাকা ব্যবহারের জন্য। মাত্র 50 মিটার জায়গা পেলেই এটি টেক অফ করতে পারে। এটি এখনো অনেক দেশে ব্যবহার করা হয় জরুরি কাজে, পরিবহন ও উদ্ধার মিশনে। আজ আমরা দেখলাম বড় হয়ে ওঠার জন্য সবসময় বড় হতে হয় না। এই ছোট ছোট বিমানগুলো আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ চাইলে কত দূর ভাবতে পারে। এইসব প্লেন শুধু প্রযুক্তির অংশ নয়, বরং মানুষের সৃজনশীলতার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অদ্ভুত এবং চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।